জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের গল্পটা কালিম্পং জেলার ছোট্ট একটা অফবিট লোকেশন শিলারিগাঁওকে ঘিরে। সিল্ক রুটে ঢোকার আগে এই শিলারিগাঁও খুব জনপ্রিয় একটা অফবিট প্লেস। জুলুক যাওয়ার পথে অনেকেই প্রথম দিন এখানেই থাকেন, তাই শিলারিগাঁও উত্তরবঙ্গের একটা জনপ্রিয় অফবিট। কিন্তু আজ আমার গল্পে থাকবে এই জায়গায় 2 দিন বা 3 দিন থাকার সাথে দুটো হাড়হিম করা জঙ্গল ট্রেকিংয়ের অভিজ্ঞতা। এছাড়াও থাকবে কোথায় থাকবেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ কেমন এবং হোমস্টের আতিথেয়তা, সবটাই এই ব্লগে তুলে ধরব। তাহলে দেরি না করে ব্লগটা শুরু করে ফেলি। ব্লগের শুরুতেই বলে দিই, এই ব্লগটা কোনোভাবেই প্রমোশনাল ভিডিও নয়। আমরা শুধু আমাদের এই 2-3 দিনের অভিজ্ঞতা তুলে ধরবো আজকের এই ব্লগে। শিলারিগাঁও যেতে গেলে প্রথমেই আপনাদের আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা শিলিগুড়ি। সেখান থেকে শেয়ারে আসতে হলে কালিম্পং অথবা আলগড়া আসতে হবে। বাকিটা হোমস্টে থেকেই আপনাদের গাড়ি ওখানে নিয়ে যাবে। এছাড়াও আপনারা যদি মনে করেন ডিরেক্ট এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে শিলারিগাঁওতে আসবেন, সেটাও হয়ে যাবে। আমরা ছিলাম সুমিক্সা হোমস্টেতে। হোমস্টের রুম থেকে খাওয়া দাওয়া, তার সাথে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি পিক আপ অ্যান্ড ড্রপ সবটাই করে দিয়েছিল এই হোমস্টের ওনার শরণ থাপা দাদা। যেমন হাসিমুখ মানুষ তেমনই ব্যবহার। আসলে পাহাড়ের মানুষরা ট্যুরিস্টদের নিজেদের অতিথি মনে করেন, সে একটা আলাদা আন্তরিকতা। মনেই হয়নি এই কদিন আমরা অন্য কারোর বাড়িতে আছি। এখানে ভোর শুরু হয় চায়ের কাপ হাতে নিয়ে, সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে। ঠান্ডার মধ্যে রোদের মিষ্টি স্পর্শে আপনারা লাঞ্চ সেরে নিন প্রকৃতির মাঝখানে। সেই ব্যবস্থাও কিন্তু এই হোমস্টেতে রয়েছে এবং প্রতিটা খাবারে যেমন বাঙালিয়ানা আছে, তেমনি সেখানকার পাহাড়ি একটা ফ্লেভারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পেয়ে যাবেন বিকেলের স্ন্যাক্স চা কফি থেকে রাতের ডিনারে পেয়ে যাবেন রুটি, ভেজিটেবল এবং চিকেন কারি। সব কিছু নিয়ে ওনাদের প্যাকেজ মাথা পিছু মাত্র 1000 টাকা থেকে শুরু হয় এবং সিজন অফ সিজন সবটাই রয়েছে। এই পুরো ডিটেলসটা আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। রুম নিয়ে বিশেষ কিছু বলার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেডের পাশে বড় বড় জানলা দিয়ে বাইরের অসাধারণ ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাথরুমে 24 ঘন্টা গরম জলের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন। আর থাকছে ফ্রি ওয়াইফাই এবং পার্কিংয়ের বিশেষ সুবিধা। এবার আসি কেন এখানে 2-3 দিন থাকার কথা বলছি। এখান থেকেই 2-3টে জায়গায় ট্রেক হয় এবং সেটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। তার মধ্যে নাম করা হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট এবং এছাড়াও থাকছে ইচ্ছেগাঁও ট্রেক। তবে সবচেয়ে অবাক করেছে আমাকে দামসাং ফোর্টের ট্রেকিংটাই, কারণ এই ট্রেকে প্রতি মুহূর্তে রোমাঞ্চে ভরা। তবে বর্ষার পরে গেলে কিন্তু জোকের খুব উৎপাত, যেটা আমরা ফেস করেছিলাম। এই দামসাং ফোর্ট নিয়ে একটা বিস্তারিত ব্লগ আমার এই চ্যানেলেই রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সত্যি পুরো ব্লগটা কিন্তু রোমাঞ্চে ভরা। এই 2-3টে ট্রেক করতে গেলে শিলারিগাঁওতে কিন্তু আপনাদের 2 থেকে 3 দিন থাকতেই হবে। আর যদি একদিন স্টে করে অন্য কোথাও চলে যাবার প্ল্যান থাকলে আপনাদের ভোরবেলা উঠে রামিতে ভিউ পয়েন্টটা কিন্তু ঘুরে আসতে পারেন। যেতে আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। পাখিদের কিচিরমিচির, নাম না জানা অদ্ভুত পোকাদের ডাক আর সকালবেলার স্নিগ্ধকর পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। শিলারিগাঁওতে স্টে করে আপনারা কাছাকাছি কিন্তু কালিম্পং থেকে ঘুরে আসতে পারেন ডেলো থেকে, লাভা থেকে। এই সাইট সিনগুলো কিন্তু আপনারা শিলারিগাঁওতে থেকেই করতে পারেন। জুলুক যাওয়ার প্ল্যান থাকলেও কিন্তু আপনাদের প্রথম দিন শিলারিগাঁওতে থাকতেই পারেন এবং এনারাই কিন্তু আপনাদের জুলুক ট্যুরও করিয়ে দেবেন খুব রিজনেবল প্রাইসে।
এই হোমস্টের ডিটেলস থেকে শুরু করে আমাদের আগের দুটো পর্বের লিঙ্কও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই হোমস্টে ওনার শরণ দাদার সঙ্গে। উপরন্তু আমাদের চ্যানেলের নাম জুই জিৎ স্টোরিজটা ইউজ করলেও কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা আছে। তাহলে দেরি না করে 2-3 দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন শিলারিগাঁও। আর জুলুক যাওয়ার ইচ্ছে থাকলে সেটাও আপনারা কিন্তু যেতে পারেন। আরও ইনফরমেশন দরকার হলে স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনার জন্য কাঞ্চনজঙ্ঘা, পাহাড়, জঙ্গল অপেক্ষা করছে। শিলারিগাঁও থেকে এখন আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের শেষ দিন। তো আমরা ছিলাম হচ্ছে সমীক্ষা হোমস্টেতে। এখানকার দাদা হচ্ছে সারণ ভাইয়া। তো আমি ওনার থেকে ডিটেলসটা ওনার মুখ থেকেই আমি বলে দিচ্ছি, মানে আমি আমার থেকে ভালো উনি বলতে পারবেন, কারণ এখান ডিটেলসটা কীভাবে আসবেন, এখানকার কী রেট আছে, কি ব্যবস্থা রয়েছে, কতজন থাকতে পারবে, সবটাই উনি বলে দিচ্ছেন। আর আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সমীক্ষা হোমস্টে, শরণ থাপা, এই দুটো নাম্বার রয়েছে, আপনারা কল করতে পারেন। প্লাস এখানে কিন্তু এদের ভিজিটাস www.selarihomestay.com-এও আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়াও এরা কী কী প্রোভাইড করছে, সিল্ক রুট আছে, ঋষিখোলা, আড়িতার এবং নর্থ বেঙ্গলের অনেক অফবিট কিন্তু রয়েছে। আপনারা শুধু ভাববেন না যে শুধু জুলুক বা এই শিলারিগাঁও, অনেক অফবিটও কিন্তু দাদার হাত থেকে হয়ে যাবে। তো আমরা এই হচ্ছে শরণ দাদা। তো দাদা তুমি এখানের ডিটেলসটা তুমিই বলো, মানে এখানে লোকে আসবে, এখানকার কি কি রয়েছে, কি ব্যবস্থা রয়েছে, কি রকম মানে চার্ज होते পারে সেটা একটা বলে দাও। अच्छा, नमस्कार, मेरा नाम शरण थापा, मैं सिलेरी गांव का हूँ और सुमिक्सा होम स्टे है मेरा इधर। इधर होम स्टे सिस्टम है, रहना, खाना, लॉजिंग एंड फूडिंग पर हेड सिस्टम है। आप इधर आएंगे तो होम स्टे मतलब घर का फीलिंग मिल जाएगा। और एनजीपी से मोटामोटी 4 घंटा में इधर सिलेरी गांव पहुँच जाएगा। और बाकी तो दादा सब वीडियो किया है इधर आके, क्या क्या एक्सपीरियंस है। और कांटेक्ट नंबर तो दादा चैनल डिस्क्रिप्शन में देगा। और बाकी तो दादा का जो अभी ये ब्लॉग है, यूट्यूब चैनल है, फेसबुक चैनल है, उसके अगर थोड़ा से आएगा तो थोड़ा डिस्काउंट मैं दे सकता हूँ। এটা কিন্তু আমি বলিনি, আমি কিন্তু মানে আমি এমনিই দিয়েছিলাম, দাদা নিজেই বললো। যাই হোক, তাহলে এটা তো আরও ভালো। তাহলে আমার মানে চ্যানেলের নাম বলে হয়ে যাবে। हाँ, चैनल नाम बोलते हो ताले चैनल के नाम के थ्रू से आएगा तो डिस्काउंट तो अवश्य दे देगा। তাহলে তোমরা যখনই আসবে একটা কাজ করবে, তোমরা ফোন করে নেবে, কারণ এটা হতে পারে অনেক সময় অফ সিজন থাকে বা সিজন খুব হাই আছে, তো কীরকম কী চলছে না চলছে তোমরা ফোন করে নেবে। আর এখানে 5টা রুম রয়েছে, প্লাস যদি তোমাদের আরও কিছু লাগে ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধার কারণ নেই এখানে। আমি নিজে দেখেছি এটা। তো তোমরা সেটা ডিরেক্ট ফোন করে নাও, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলের নামটা বললে দাদা বুঝতে পারবে যে কার থ্রু দিয়ে তোমরা আসছো। সেক্ষেত্রে আরও মানে নিজেদের আন্তরিকতা তো থাকেই, প্লাস আরও আন্তরিকতা আরও বেড়ে যাবে, আর কিছু নয়। और आपको इधर रुके कैसा लगा मेरे আমার তো আমি তো মনে করি নিজের বাড়িতে, আমাকে কিছু বলতে হয়নি। মানে সকালবেলা বলছি তো, আমি নিজের বাড়িতেও হয়তো আমাকে এরকমভাবে কেউ এতটা অতিথি আপ্যায়ন করে না, করো। তো এই জন্য তোমাকে আসতে হবে কিন্তু এই সাধন দাদার কাছে, আর আসতে হবে সমীক্ষা হোমস্টেতে। আজকের মতো আপাতত এখানেই, শিলারিগাঁও থেকে টাটা। যে পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে যাচ্ছি। মনটা খারাপ লাগছে, কারণ পাহাড়কে সবসময় মানে স্পেশালি আমাদের ক্ষেত্রে পাহাড়কে টাটা জানানোর সময় সত্যি খুব কষ্ট হয়, যেটা হয়তো অন্য কোনো জায়গায় হয় না। কিন্তু পাহাড় কেন্দ্রিক যে কোনো জায়গায় আমাদের কিন্তু খুব কষ্ট হয়। তাই সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে বছরে তো একবার আসবই, সেটা যে কোনো জায়গায় হোক, পাহাড় থাকবেই। আপাতত শিলারিগাঁওকে টাটা জানিয়ে আমরা এখন বাড়ির পথে। চলো, মনটা খারাপ। এই রাস্তায়, এই জায়গায় অনেক এই প্রথম দিন ঢুকেই ভিডিও করেছিলাম। সামনে সেই গাঁদা ফুলের ক্ষেত।
বাড়ি ফেরার সময় এখানে শরণ ভাই বলে দিয়েছিল, দাদা বলে দিয়েছিল যে এখানে বৌদ্ধ পার্ক আছে, তো সেখানেই আমরা চলে এসেছি। সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব আজকে সুন্দর। গল্প আজকের মতো শেষ হয়ে গেলেও এই গল্প কিন্তু শেষ হওয়ার নয়। তাই তিস্তাকে সাক্ষী রেখে জানিয়ে দিয়ে গেলাম যে আমরা আবার আসব নর্থ বেঙ্গলে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে সবার সঙ্গে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই।